চলাচলের রাস্তা হঠাৎ দেওয়াল তুলে বন্ধ, অবরুদ্ধ হয়ে পড়েছে কয়েকটি পরিবার। চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশুসহ শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা পারিবারিক বিরোধের জেরে বন্ধ করে দেওয়ায় সৃষ্টি হয়েছে ভোগান্তি। বলছিলাম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শতং গ্রামে চলাচলের একমাত্র রাস্তার কথা। রাস্তায় পাকা দেওয়াল নির্মাণ করে কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী খোকন মিয়ার বিরুদ্ধে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি পরিবার। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেয় অভিযুক্ত পক্ষ। এতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। যে রাস্তাটা বন্ধ করছে উড়াই মিয়া, আসন আলী, আকবরী মিয়ার, তারা দীর্ঘদিনের এটা রাস্তা, পূর্বপুরুষের রাস্তা, এবং তারা একরকম গৃহবন্দী করে রেখে দিছে। এলাকার বিভিন্ন মানুষের সাথে, সম্মানী মানুষের সাথে এ জায়গা ভাই করে বোয়া কাগজ দিয়ে বিভিন্ন রকমভাবে মামলাবাজ বিভিন্ন মামলা দিছে। সে একবার একাধিক বা জেল খাটছে, বালুচুরি জেল খাটছে, এরপরে ইয়াবা চালান ধরা খাইয়া জেল খাটছে। এরপরে এখানে আমরা শতং বাজার একটা সাইকেল চুরি হয়েছিল, এই সময় মাঝখানে জেল খাটছে। সে মাদক আসক্ত লোক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। ভুক্তভোগীদের অভিযোগ, পুরনো এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। এমনকি কেউ মারা গেলেও লাশ কবরস্থানে নেওয়ার পথ নেই বলেও আক্ষেপ তাদের। আইসি রাস্তা দিয়ে এরপরে আমি আমার তো 50-60 বছর হয়েছে, আমার রাস্তা দিয়ে চলাফেরা করছে। ওকে আমার নাতি নশো যাইতে পারে না, আমরাও যাইতে। আমরা যখন এই রাস্তাটা হঠাৎ করে সে বন্ধ করে দিয়েছে, আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, নাতি নাতল স্কুলে যাইতে পারে না। আমরা একটা অসহায়, এখন আমরা গৃহবন্দির মতো আমরা অবস্থান আছে। এখন আমরা 8 বাজারে যাইতে পারি না, কিছু করতে পারি না, কীভাবে যে চলাফেরা করতাম। 2020 আমরা মামলা করছি, 2022 আমরা মামলা রায় পাইছি। শেষ পর্যন্ত সে করছে আপিলের রায় দিছে যে রাস্তা উভয়ের জন্য সকলের দরকার, রাস্তা কেউ আপত্তি করতে পারবে না। 144 দ্বারা মামলা তৈরি সে রাস্তা বন্ধ করে দিয়েছে। একমাত্র চলাচলের পথ বন্ধ থাকায় দেওয়াল টপকে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে এসএসসি পরীক্ষার্থী সানি মিয়াকে। আমি এসএসসি পরীক্ষার্থী, দেখতে পাচ্ছেন যেটা এটা আমার বাড়ির একমাত্র প্রবেশ পথ। এটা খোকন মিয়া, তিনি রাস্তাটা বন্ধ করে দিয়েছেন, এই জন্য আমি পরীক্ষাতে যাইতে পারতেছি না। আমাকে আর একবারে দেয়াল টপকিয়ে গাছ বেয়ে যেতে হয়। আমি স্থানীয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করি যেন এই রাস্তাটি দ্রুত খুলে দেওয়া হয়। খুলে দিলে সঠিক টাইমে আমি পরীক্ষায় উপস্থিত হতে পারবো। এদিকে থানা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। থানা এলাকার পাইকপাড়া ইউনিয়নের শতং রুট নিবাসী জেসমিন আক্তার গত 3 মাস আগে 146 ধারা একটা আবেদন করেছিলেন আদালতে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের কাছে নোটিশ আসে। সেই নোটিশ মোতাবেক আমরা বাদী এবং বিবাদী পক্ষকে নোটিশ সার্ভ করি এবং অবহিত করি। এর পরবর্তীতে উভয় পক্ষ আদালতে হাজির হয়ে তাদের জনের বক্তব্য আদালতে প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত কর্তৃক দ্বিতীয় পক্ষকে রাস্তা প্রতিবন্ধকতা অপসারণের জন্য বলা হয়। আরেকটা ডেট রয়েছে, উভয় পক্ষ হাজির থাকলে হয়তো আদালত কর্তৃক যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা মোতাবেক আমরা কাজ করব। চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অসুস্থ রোগী, নারী ও শিক্ষার্থীরা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।